মাছের ফিলে। এই হচ্ছে মাটনের পিস। আজকে ছিলাম কলেজ স্ট্রিট, আর কলেজ স্ট্রিটে গিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল তার ঠিক অপোজিটেই রয়েছে শতাব্দী প্রাচীন, হ্যাঁ প্রায় 125 বছরের পুরনো দিলখুশা কেবিন রেস্টুরেন্ট। এখানে ঢোকার সঙ্গে সঙ্গেই পেয়ে যাবেন মাত্র 70 পয়সা কেনা এই চেয়ার টেবিলে সাজানো একদম পুরনো গন্ধ বয়ে নিয়ে আসা একটি ঘর। এই 80 টাকায় কেনা বেলজিয়াম কাচের আয়না, যদিও অপ্রাসঙ্গিক, কিন্তু এই জিনিসগুলোই ধরে রেখেছে এখানকার পুরনত্ব। এখানে আমরা পৌঁছে গেলাম, আর পৌঁছে গিয়ে সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম অর্ডার এদের এখানকার ফেমাস ফিশ কবিরাজি আর মাটন ব্রেস্ট কাটলেট। এসে গেছে বিশাল সাইজের দিলখুশার যে ফিশ কবিরাজি অর্ডার দিয়েছিলাম, সেটা অলরেডি আমার সামনে এসে গেছে। তো আজকে আমরা যেরকম দেখাচ্ছিলাম যে আজকে আমরা দিলখুশাতে, তো দিলখুশায় এই ফিশ কবিরাজি আর মাটন ব্রেস্ট কাটলেট এই দুটো খুবই খুবই ফেমাস। তো মাটন ব্রেস্ট কাটলেটটা আসছে, আর ফার্স্টে এসে গেছে আমাদের এই ফিশ কবিরাজিটা। দেখতেই পাচ্ছেন, কথা না বাড়িয়ে কাটা যাক, কেটে মুখে দেওয়া যাক। এটা না হাত দিয়ে না দেখালে ঠিক বোঝা যাবে না। এই মাছের ফিলে, ওটা ফিলেটা একটু টেস্টের পালা। কষনে ডিপ করে অসাধারণ লাগছে খেতে, সত্যি ভালো লাগছে। একদম কলেজ স্ট্রিটের মোড়ে বই খাতার দোকান, স্টুডেন্টরাও অ্যাফোর্ড করতে পারবে। এটার প্রাইস আছে 145 টাকা। তো ফিশটা একটা মোটা লেয়ারের ফিশ, শুধু তো মাছটা থাকাটাই বড় কথা না, তার ম্যারিনেশনটা এক্সেলেন্ট। এখানে বেশ মশলা, ধনে পাতা সব কিছু মেশানো এই ম্যারিনেশনটা। তো কাসনে ডিপ করো, মুখে দাও, আর সাথে পেঁয়াজ। তো আমাদেরটা পরের আইটেম এই ব্রেস্ট মাটন কাটলেটটা। এই মাটন কাটলেটটা সাইজটা হিউজ। মাটনের যে স্টাফিংসটা একদম ভরে ভরে রয়েছে, মিন্সড একদম কুচিয়ে যেভাবে মাটনের স্টাফিংসটা দেওয়া হয় সেই স্টাফিংসটা রয়েছে এখানে একদম ভর্তি। উপরের কোটিংটা হালকা একটু মোটা, ঠিক আছে, হাত দিয়ে ট্রাই করছি। ফিশ কবিরাজিটার মতো এই কাটলেটটাও এক্সেলেন্ট। বেসিক্যালি এই দুটো আইটেমের নাম শুনে আমি এসেছিলাম, এই কাটলেটটা আর ফিশ কবিরাজি, বাট এটার সাথে আমার ইচ্ছা আছে মাটন কষা আর একটা ফ্রাইড রাইস ট্রাই করবো। এক্সেলেন্ট খেতে। সে যদি জাস্ট একটু টাইম পাস করার জন্য খায়, একটা নিয়ে দুজনে যদি হাফ করে নেয় এনাফ, এটুকু একদম মানে ড্যাম শিওর। এই যে স্টাফিংসটা পুরো ভর্তি একদম মাটনে, সাথে ধনে পাতা দেওয়া আছে, পেঁয়াজ টিয়াজ দিয়ে পুরো যেটা করে রেডি করা প্রিপারেশনটা, মানে কোনো কার্পণ্য নেই এটার ভিতর স্টাফিংসে। শুধু বলবো বাইরের কোটিংটা একটু পাতলা হলে ভালো লাগতো, আরও বেশি একটু ঠিক, বাট স্টিল ফ্লেভার আছে। এসে গেছে ভেজ ফ্রাইড রাইস আর মাটন কষা। তো এই হচ্ছে মাটন কষা। একদম যারা বেশি হেলথ কনসিয়াস, ডায়েট কনসিয়াস তাদের জন্য এটা নয়। খুব বড় বড় না, ছোট ছোট পিস উইথ বোন, সব বোনলেস এমনও না, বাট
কালারটা তো সেই লাগছে, একেবারে দারুণ লাগছে, অসাধারণ কালার, একদম সেই কষে কষে একদম কালো। আর একটা জিনিস সেটা হলো এটার প্রাইস 175, সাথে রয়েছে এই ভেজ ফ্রাইড রাইসটা। এটার কোয়ান্টিটি এনাফ। সো আমি যদি এরকম একটা ফিশ কবিরাজি, একটা মাটন ব্রেস্ট কাটলেট, এক প্লেট রাইস আর এক প্লেট এরকম মাটন কষানি, দুজনে যদি হাফ করে খাওয়া যায়, আমার মনে হয় দুজনের জন্য এটা এনাফ। পরিমাণ তো যথেষ্ট আছে, এবার টেস্টটা তো আগে রাইসটা খেয়ে দেখি। একজন ঝরঝরে এবং খুব সুন্দর ফ্লেভার, হালকা একটু মিষ্টি আছে। খেতে কিন্তু অসাধারণ, অসাধারণ খেতে, প্রচণ্ড গরম। এই যে গ্রেভিটা একদম, একটু খেয়ে দেখি। একটু মিষ্টি মিষ্টি ফ্লেভার আছে মাটনটায় সামান্য, এতে কিন্তু দাদা ভালো, সত্যিই খুব ভালো। মাটনটা এই হচ্ছে মাটনের পিস, এটা হলো সাইজ। পুরোর মতো নরম, এক্সেলেন্ট এক্সেলেন্ট খেতে। এরা হয়তো দুটো জিনিসের জন্য খুব বিখ্যাত, একটা হচ্ছে ব্রেস্ট কাটলেট আর একটা হচ্ছে ফিশ কাবেটাজি, বাট এইটাও কিন্তু দাদা নো ডাউট আউট অফ 10 দুটোই কিন্তু 8 পেতেই পারে আরামসে, দারুণ খেতে। চামচ দিয়ে চাপ দিলেই মাটন কেটে যাচ্ছে। এই যে এই পুরনো কেবিন স্ট্রিটের যে রেস্টুরেন্টগুলো এখনো রয়েছে তার মধ্যে দিলকুশা অন্যতম। এবং কেন এরা অন্যতম, বাট তখন থেকে এখনো কেন এরা এখনো স্টিল টিকে রয়েছে বা বিজনেস করছে, তার কারণ হচ্ছে এদের ফ্লেভার। এখনকার মতো সেই ঝাঁ চকচকে ডেকোরেশন বা কিছু নেই, যদিও কিছুটা করা ফল সিলিং দিয়ে এরা চেষ্টা করেছেন, কিন্তু সেই পুরোনো যে ফ্লেভারটা আপনি যখনই ঢুকছেন এখানে তখনই আপনি পাবেন। এবং নো ডাউট এরা টিকে রয়েছে এদের ফ্লেভারের জন্য, এদের স্বাদের জন্য, এবং এদের ব্যবহারও খুব অসাধারণ। তো আজকের মতো খেতে খেতে আমি এখানেই শেষ করছি, কারণ আজকে আমাদের আইটেম এই কটার মধ্যেই সীমিত, এবং সে কটা আমি আপনাদের রেকমেন্ড করতেই পারি। তো আজকে খেতে খেতে শেষ পাতে কোনো মিষ্টি নেই, মিষ্টি ছাড়াই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। টাটা, পরে অন্য কোনো ব্লগে অন্য কোনোখানে আবার দেখা হচ্ছে। আজকের মতো